সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই। আমরা ট্রু ইন্ডিয়ান, বিজেপি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পার্টি। কিন্তু ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যদি তাদের দেশ ছাড়তে হয়, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি তাদেরকে শরণার্থী হিসাবে সিএতে স্বনাগরিকের মর্যাদা দেবে। কিন্তু আপনি এই রাজ্যে কি করছেন? কিছু বললেই টিভিতে বলেন ও তো বর্ডার বিএসএফ এর দেখার কথা। গোটা বর্ডারের যে 5টা রাজ্যে বাংলাদেশ বর্ডার 4000 কিলোমিটার, মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এই 4000-এর মধ্যে পশ্চিমবঙ্গে কত জানেন? 2200 কিলোমিটার। আপনারা জানেন এই 2200 কিলোমিটারের মধ্যে 596 কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি। তার কারণ মমতা ব্যানার্জি রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে 1 কোটি ভোট বাড়িয়েছে। তা তিনি কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি। আগে জমি দিন, তারপরে বিএসএফ এর কাছ থেকে হিসাব বুঝে নেবেন। 17টা বিএসএফ এর চৌকি, 11টা বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের জায়গা এই মুখ্যমন্ত্রী দেয়নি। কারণ কি? কারণ হলো ভারতীয় মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যারা বংশ পরম্পরায় এখানে বসবাস করেন তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু এই বেড়া খোলা রেখে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে ডেমোগ্রাফি বদলে দিয়েছেন আপনি। আমরা কেন বর্ডার এলাকায় হিন্দু শূন্য হয়ে গেছে? আপনি জানেন 6000 গ্রাম বাংলাদেশ বর্ডার, শাক বাজে না, প্রদীপ জ্বলে না, একটা মন্দির নেই। কারণ সংখ্যায় কমতে কমতে আপনারা জমি জমা জলের দামে ওদের কাছে দিয়ে সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আমি বলতে এসেছি এই বাংলাদেশ বর্ডারে, লালবাগে, ঐতিহাসিক জায়গায় কেউ ছেড়ে যাবেন না। যেভাবেই হোক হিন্দু সংখ্যা বাড়িয়ে, জনবসতি বাড়িয়ে আমার দেশ, আমার মাটি, রোহিঙ্গাদের ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। জোট বাঁধুন, তৈরি হন। আজকে লেখা আছে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ। গত কয়েক বছরের ইতিহাস কি? মুর্শিদাবাদে এই তৃণমূলের নেতারা কি করেন? নিষিদ্ধ সংগঠন পিএফআই তার মিটিং এ শামসেরগঞ্জে ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম উপস্থিত থাকেন। যে সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ করেছে, এই মুর্শিদাবাদে সিএকে এনআরসি বলে কি করেনি? হাজারদুয়ারি পুরায়নি, হ্যাঁ কি না? ওই ট্রেনটায় শুধু হিন্দু চড়ে, আপনারা চড়েন না? পুড়িয়েছেন কেন? জিয়াগঞ্জ, আজিমগঞ্জ স্টেশন জ্বালালেন কেন? ঔরঙ্গাবাদে কালী মন্দির ভাঙলেন কেন? কেন আপনারা জঙ্গিপুরে একসঙ্গে 58টা দোকান লুট করলেন, রেজিনগর স্টেশন জ্বালালেন,
ভুলে গেছেন না 19-এর ঘটনা? এত শর্ট মেমোরি আপনাদের? এরা কারা? কেন মুর্শিদাবাদের মাটিতে হরিহরপাড়া থেকে আনসারুল বাংলা তার জঙ্গিরা ধরা পড়ে? কে ধরেছে? মমতার পুলিশ নয়, হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ। আসাম থেকে এসে চুলের মুঠি ধরে 7 শেখকে নিয়ে গেছে। তিনি কতদিন আছেন এখানে? 1.5 বছর আছেন। তার ভোটার লিস্টে নাম তুলল কোন ভিডিও? 2বার ভোট দিয়েছে। তার আধার কে বানালো? তার এপিক কার্ড কে বানালো? এই জঙ্গিরা মুর্শিদাবাদকে শাসন করবে। ঘর বানাচ্ছেন না, বাংলার বাড়ি, এই ঘরগুলো ওরা দখল করবে। আমি হিন্দুদের বলছি, ঘর আপনি বানান, ঘরগুলোই 7 শেখরা দখল করবে। অপেক্ষা করুন। হাজেরি মাদ্রাসা চালালেন 7 শেখ। আপনি জানতেন না? তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এখানে একটা লম্পট চেয়ারম্যান আছে, যার হোটেলে কি হয় সবাই জানে। তিনি গুণধর, তিনি পতাকা তুলছেন, আর এই পাড়ারই ফিরোজ শেখ, ওর পাড়াতেই তো আমরা, এই পাড়ার ফিরোজ শেখ, তার ফরিদ শেখ, তারপরের দিন বোমা বিস্ফোরণ হচ্ছে। চারিদিকে বোমা, চারিদিকে জঙ্গি, চারিদিকে ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ ভারতে থাকবে, পশ্চিমবঙ্গে থাকবে না? মুর্শিদাবাদকে এই জামাতিরা, এই জঙ্গিরা, এই পাকিস্তানের বাচ্চারা দখল করে নেবে। রাজাকার পাকিস্তানি যারা বাংলাদেশ দখল করেছে তাদের বলছে, জাগন, সনাতনীরা ঐক্যবদ্ধ হন, এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। ভারতীয় জনতা পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। উত্তরপ্রদেশকে ঠান্ডা করেছেন, আসামকে ঠান্ডা করেছেন। আসামে 16 লক্ষ ডি হয়েছে, ডাউটফুল সিটিজেনশিপ, ভোটার লিস্টে ডাউট, রেশন নো, সরকারি সুবিধা নো। আমাদের বাংলাতেও নাগরিক পুঞ্জি দরকার, এনআরসি দরকার, এনআরসি দরকার। এবং আমাদের ভারতীয়রা থাকবে, যে ধর্ম সম্প্রদায়, যে রাজনীতির হোক। আমরা এই বহিরাগত রোহিঙ্গাদের খেদানোর কাজ করব। লড়াই করবেন তো? সংখ্যায় কম বলে ভয় পাবেন না। আমি অনেক কাজ করেছি, আমাকে সুযোগ দিয়েছে আমার পার্টি। 21-এ বিরোধী দলনেতা করার পরে লক্ষ্মী পুজোর দিন মমিনপুর, ইকবালপুরে হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল। আমি কোর্টে গিয়ে এনআইএ করে দিয়েছি, ওখানে এখন ঠান্ডা। রামনবমীর মিছিলে উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়া শিবপুর, হুগলির রিসরাতে পাথর বোমা ফেলেছিল। আমি কোর্টে গিয়ে কোর্ট থেকে এনআইএ করেছি। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে রেখেছেন। 67 জন জঙ্গি জিহাদি জেলে ঠান্ডা করেছি ওই এলাকা। সংখ্যা কম বলে ভয় পাবেন না, আমরা তো আছি। দেশের 140 কোটি ভারতীয়, মুর্শিদাবাদে 28% হিন্দুদের জন্য আছে। আপনারা একদম ভয় পাবেন না। তৃণমূলকে বলবেন
ধর্ম যার যার, উৎসব সবার নয়। ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার। হিন্দু গ্রামগুলোতে সব পার্টির কমিটি থাকুক, আমার আপত্তি নেই, যে যা পারে পার্টি করুক, একটা করে ধর্ম রক্ষার কমিটি করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।